নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি খুব সিম্পল রেসিপি নিয়ে এসেছি। তো আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছের ঝোল। আগে ঝাল দিয়েছি, এবার ঝোলটা তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা সবার ফার্স্টে গ্যাসের ফ্লেমটা অন করে ওখানে তেল দিয়ে কয়েকটি বড়ি ভেজে নিলাম। এবার এই বড়ির রেসিপিটাও আপনারা আশা করছি কিছুদিনের মধ্যে আমার চ্যানেলে পেয়ে যাবেন। সো আমি ওটা আপলোড করে দেবো। অনেকেই হয়তো জানেন কিভাবে বানানো হয়, বেশিরভাগ লোকেই হয়তো জানেন, বাট তাও আমি আপনাদের একটু হেল্প করার জন্য এটা আপলোড করে দেবো। দেন বড়িগুলোকে আমরা ভেজে সাইডে তুলে রেখে এবার আমরা মাছগুলিকে ভেজে নেব। তো আমাদের মাছগুলি মোটামুটি সাইজের ছিল, একেবারে ছোটও ছিল না, একেবারে বড়ও ছিল না। সো ঝোল করার জন্য একদম বেস্ট। সো আমি সেজন্যই এটাকে আপনাদের দেখালাম। হয়তো আপনারা অনেকেই রেসিপিটি জানবেন, বাট তাও একবার দেখে নিন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা এটাকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবেন না, মোটামুটি ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আর চিংড়ি মাছ একটু ভাজা ভাজা হলে খেতেও খুব টেস্টি লাগে, কারণ গন্ধটা খুব সুন্দর বেরোয়, মানে আমার কাছে খুব সুন্দর লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন এখানে মোটামুটি লাল লাল করে আমাদের ভাজাটা প্রায় কমপ্লিট। আমরা ওই 2 থেকে 4 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। সো দেন তারপরেই আমরা এখানে ফোড়নগুলো দেব। এগুলো দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে এখানে জিরেটা দিয়ে নিলাম ফার্স্টে তেলে। দেন এখানে আমরা রাঁধুনি দেব, জিরে অ্যান্ড রাঁধুনি দুটোই আমরা ফোড়ন দিচ্ছি। তো ফার্স্টে জিরেটা দিয়ে নিয়েছি, দেন এখানে আমরা রাঁধুনিটা দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমরা ওই 1/2 টেবিল স্পুন মতো দিয়েছি, 1/2 টেবিল স্পুন জিরে আর 1/2 টেবিল স্পুন রাঁধুনি। দেন তারপরে আমরা এখানে এটাকে একটু ফুটিয়ে নেব, মানে কিছুক্ষণ। দেন তারপরে এখানে একটা বড় সাইজের তেজপাতা দিয়ে নিয়েছি। তেজপাতাটা দিয়ে এবার এটাকে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই ফোড়নের গন্ধটা খুবই সুন্দর বেরোয়, আপনারা যখন দেখবেন তখন খুব সুন্দর স্মেলটা আসে। দেন দেখুন ফ্রেগনেন্সটা মানে খুব দারুণ হয়। দেন এখানে আমরা কুমড়ো বেশ একটু বড় বড় সাইজ করে কাট করে নিয়েছি, কেটে এবার এগুলোকে একটু ফোড়নটার সাথে একটু ভেজে নেব। ওভার কুক করবো না, মোটামুটি একটু ভেজে নেব, কারণ এটা আমাদের পুরোটা এখন ভাজার দরকার নেই। এটা পরে যখন ঝোলটা হবে তখন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমরা মোটামুটি 3 থেকে 4 মিনিট আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। দেন এরকম পর্যায়ে আসার পরে এবার আমরা এর আগের প্রসেসিংটা শুরু করব। দেখুন মোটামুটি আমাদের কুমড়োটা যতটুকু ভাজার দরকার ততটুকু আমরা ভেজে নিয়েছি। এবার এখানে আমরা কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, এবং এই লঙ্কাগুলো ঝাল ছিল বলে আমাদের পরে আর কিছু দিতে লাগেনি। আপনারা চাইলে এখানে কাশ্মীর লাল মির্চ পাউডার যেটা, ওটা ইউজ করতে পারেন, কিন্তু আমরা এখানে সেটা দিইনি। আমরা লবণ হলুদটা দিয়ে নিয়েছি, কারণ ঝালের পরিমাণটা মোটামুটি ঠিকঠাকই ছিল, সেজন্য আর দিইনি। আর কালারটা অতটাও দরকার পড়েনি, তো সেজন্য কাশ্মীরি লাল মির্চ পাউডারটা আমরা এখানে আর দিইনি। দেন এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নিয়েছি, দিয়ে এবার মাছগুলিকে আমরা দিয়ে দিলাম। যখন ঝোলটা একটু মোটামুটি ফুটে উঠেছে তখন মাছগুলি দিলাম। দেন এখানে একটু গুড়টা দিয়ে নিয়েছি, যেরকম আমি বলি যে গুড়টা দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। আমার মা এই জিনিসটা করে, তো আপনারা অবশ্যই এটা একটি টিপ হিসাবে নিতে পারেন। আশা করছি আপনাদেরও টেস্টটা ভালো লাগবে। ব্যাস এবার বেশি কিছুই নেই এখানে, এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমরা এর মধ্যে বড়িটাও দিয়ে নিয়েছিলাম যেটা আমরা ভেজে রেখেছিলাম। দেন এখানে আমরা কয়েকটি চপ করা ধনেপাতা সেটা দিয়ে নিয়েছি, এতে ফ্রেগনেন্সটা খুব সুন্দর আসে। আর লাস্টে এখানে দিতে হবে ভাজা জিরে। তো ভেজে রাখা জিরেটা আমরা, মানে গুঁড়ো করা ভেজে রাখা জিরে, সেটা আমরা এখানে দিয়ে নিচ্ছি, এতেও ফ্রেগনেন্সটা খুব সুন্দর আসে আর টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। তো দেখুন আমাদের রেসিপি মোটামুটি প্রায় শেষ। আপনারা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। জাস্ট 2টো জিনিস লাগবে, কুমড়ো আর চিংড়ি মাছ, আর কিছুই লাগবে না। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিলাম। আমাদের রেসিপিটি একদম রেডি, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে, কারণ খুবই সিম্পল রেসিপি আমরা দেওয়ার চেষ্টা করি যাতে সবাই সেটা বানিয়ে খেতে পারে। তাহলে ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন। নমস্কার।